স্বামীজি বলেছিলেন, আওয়ার সাকসেস ইজ ডিপেন্ডিং আপন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন, মাস্টার মাইন্ড, দ্য মাইন্ড অফ গড। দেবতার দ্বারা সৃষ্ট পীড়া, দেবতারা যে চারপাশে রয়েছে ডিভাইন এনার্জি, তাদের দ্বারা সৃষ্ট পীড়া। এই সিদ্ধি আসার সঙ্গে সঙ্গে একটা প্রতিরোধ আসে। এটি প্রকৃতির নিয়ম, প্রত্যাশা করলে প্রতিরোধ আসবে। নমস্কার। অনেকেই আমরা ভাবি যে মানুষ ফেলিওর হয় কেন। যে মানুষগুলো ফেলিওর হয় দেখবেন তাদের জীবনেও কিছু সাকসেস এসছে। আবার যে মানুষগুলো দেখবেন খুব সাকসেসফুল হয় তাদের জীবনেও কিন্তু ফেলিওর আসে। কোনো একজন বিখ্যাত শিল্পপতিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাকসেসের কারণ কি। তখন তিনি উত্তর দিয়েছিলেন, আমার সাকসেসের কারণ আমার গুড ডিসিশন এবং আমার গুড চয়েস। সেই সাকসেসফুল সেই ব্যক্তিটি উত্তর দিয়েছিলেন, আমার সাকসেসফুল হওয়ার কারণ হচ্ছে আমার গুড ডিসিশন এবং আমার গুড চয়েস। আমরা গুড ডিসিশন এবং গুড চয়েস কখন করতে পারি? যখন আমাদের মস্তিষ্ক অত্যন্ত ঠিকঠাক থাকে, ব্যালেন্স থাকে, ধৈর্যযুক্ত থাকে, যখন আমাদের মন অত্যন্ত শান্ত থাকে, মন ক্ষিপ্ত থাকে না, বিক্ষিপ্ত থাকে না, মন শান্ত, অ্যাটেনশনের মধ্যে থাকে, ডিপ কনসেন্ট্রেশনের মধ্যে থাকে। বেসিক্যালি আমাদের মাইন্ড কতগুলো পার্টে বিভক্ত। যেমন মূঢ় মাইন্ড। মূঢ় মাইন্ড মানে এটা ডাল মাইন্ড, কিছু করতে ইচ্ছা করছে না। এটা কম বেশি আমাদের জীবনে আসে। যারা সাকসেসফুল মানুষ তারা এই মূঢ় মাইন্ড তাদের কাছেও আসে, তারা জোর করে তারা সরিয়ে দেয় সেখান থেকে। মূঢ় মাইন্ড মানে একটা ডাল মাইন্ড, কিছু করতে ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না, একভাবেই চলছে। প্রত্যেকের জীবনে এটা হয়। এটাকে মূঢ় মাইন্ড বলে। নো ভাইব্রেশন, নো ইন্টেনশন, নো উইশ, নো হোপ, অনলি ডালনেস। দ্বিতীয় মাইন্ড যেটা, সে মাইন্ডকে বলা হয় ক্ষিপ্ত মাইন্ড। ক্ষিপ্ত মাইন্ড মানে কি? থটস আর জাস্ট গোয়িং অন। এক এক রকম থটস আসছে, আমরা চিন্তা করছি, তার থেকে আরেকটা চিন্তা করছি, তার থেকে আরেকটা চিন্তা করছি, তার থেকে আরেকটা চিন্তা করছি। থটস আর জাস্ট গোয়িং অন। এই সাকসেসফুল মাইন্ডের মানুষদেরও এই ঘটনা ঘটে, কিন্তু তারাও এটাকে সামান্য দূরে সরিয়ে দেয় তাদের আত্মিক কন্ট্রোলের দ্বারা। গতদিন বলেছিলাম আমাদের পীড়া 3 জায়গা থেকে আসে: আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে অধিক মাত্রায় আত্মিক, আমার দ্বারা সৃষ্ট, আমার তৈরি করা প্ল্যান, আমার জাজমেন্ট, আমার ডিসিশন, আমার চয়েস, আমার হ্যাবিট, আমার প্ল্যানিং, আমার ইচ্ছে অনুসারে এনগেজমেন্ট, আমার মেজর ফোকাস, আমার মেজর ওয়ার্ক বা মাইনর ওয়ার্ক থেকে নিজেকে অ্যাবসেন্ট করে রাখা। অধিকাংশ মানুষই যারা আনসাকসেসফুল হয়, ফেলিয়ার হয়, তারা মেজর টাইম মাইনর ওয়ার্কের দিকে দেয় আর মাইনর টাইম মেজর ওয়ার্কের দিকে দেয়। আর সাকসেসফুল মানুষ ঠিক উল্টো, মেজর টাইম মেজর ওয়ার্কের দিকে দেয়, মাইনর টাইম ছোটোখাটো মাইনর দিকে। মাইন্ড বলছিলাম মূঢ় মাইন্ড, ক্ষিপ্ত মাইন্ড। থার্ড মাইন্ড হচ্ছে বিক্ষিপ্ত মাইন্ড। বিক্ষিপ্ত মানে প্রি অকুপাইড মাইন্ড। কোনো একটা ধারণা, কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয়, কোনো একটা চিন্তা, কোনো একটা ভাবনা, কোনো একটা ভয়, কোনো একটা স্বপ্ন, কোনো একটা তর্কাতর্কি, কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা ভালো লাগা, কোনো একটা মন্দ লাগা, কোনো একটা চিন্তা, কোনো একটা ভাবনা, কোনো একটা থট প্যাটার্ন প্রি অকুপাইড হয়ে আপনার ব্রেনে আটকে আছে। অন্য কিছু আপনি প্রবেশই করাতে পারছেন না। এটাও ফেলিওর মানুষদের
ম্যাক্সিমাম টাইম ঘটে। এরপরে হচ্ছে তীব্র মাইন্ড, কেন্দ্রীভূত মাইন্ড, ফুল অফ অ্যাটেনশন। স্বামীজি বলেছিলেন, আওয়ার সাকসেস ইজ ডিপেন্ডিং আপন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের ডিগ্রি কতখানি, যত ডিপ কনসেন্ট্রেশন, যত ডিপ ফোকাস, যত কাজে ডিপ এনগেজমেন্ট, ডিপ সাকসেস। আর আরেক ধরনের মাইন্ড হচ্ছে মাস্টার মাইন্ড, দ্য মাইন্ড অফ গড। সেখানে আমাদের প্রকট ইচ্ছা, স্বল্প স্বল্প ইচ্ছা এই প্রকৃতির বুকে, এই ইউনিভার্সের বুকে বিশেষ কোনো তরঙ্গ সৃষ্টি করে না। প্রকট ইচ্ছা যখন প্রকট অধ্যাবসায়ের সাথে, প্রকট চিন্তনের সাথে, প্রকট ভাবনার সাথে, প্রকট অভিজ্ঞতার সাথে, প্রকট প্ল্যানিংয়ের সাথে, প্রবল সংকল্পের সাথে, প্রবল মানসিক শক্তির সাথে যখন প্রযোজিত হয়, তখন সিদ্ধি আসে। এই সিদ্ধি আসার সঙ্গে সঙ্গে একটা প্রতিরোধ আসে। এটি প্রকৃতির নিয়ম। প্রত্যাশা করলে প্রতিরোধ আসবে, প্রত্যাশা করলে প্রতিরোধ আসবে। আর ওই প্রতিরোধকে আপনার জোরালো সংকল্প, প্রকট ইচ্ছা যদি ইউনিভার্সে প্রবল তরঙ্গ সৃষ্টি করে, যার মাধ্যমে সিদ্ধি আসে, সেই সিদ্ধির সাথে যখন আমাদের আত্মোপলব্ধিযুক্ত আত্মনিবেদন, আত্মসমর্পণ, যা নিজের এবং জগতের ইকুয়াল কল্যাণ হয়, যার মাধ্যমে সেখানে যদি ঈশ্বরের চিন্তন, ঈশ্বরের কৃপা মেশে, তখন তার মধ্যে চৈতন্য লাভ হয়। আর এই চৈতন্য সত্ত্বেই মানুষকে জীবনে চরম সফলতার দিকে নিয়ে যায়, চরম সাকসেসফুল করায়। এটি হচ্ছে গডস মাইন্ড। আমাদের মধ্যে সেই মাইন্ড আছে। আমরা প্রায়শই বলি এই মানুষটি সাকসেসফুল, এই মানুষটি সাকসেসফুল নন। যে কথা প্রথমে বলছিলাম, সেই সাকসেসফুল মানুষটি যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাকসেসের কারণ কি, তিনি বলেছিলেন, আমার সাকসেসের কারণ হচ্ছে আমার রাইট চয়েস এবং রাইট ডিসিশন। তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, এই রাইট চয়েস এবং রাইট ডিসিশন এলো কী করে? উনি বললেন, রং চয়েস, রং ডিসিশন বারবার করে। এবং প্রতি মুহূর্তে রং ডিসিশন এবং রং চয়েসকে জোরালো সংকল্পের দ্বারা, জোরালো চিন্তার দ্বারা, জোরালো এনগেজমেন্টের দ্বারা, মেজর থটের দ্বারা, এনথুজিয়াজম, স্ট্যামিনার দ্বারা সেই ভুল ডিসিশনকেও ঠিক ডিসিশনে পরিণত করার পরই সেই মানুষটি সাকসেসফুল হয়। তো ফেলিওর হওয়ার জন্য অন্যতম বড় কারণ আমাদের আধ্যাত্মিক যে পীড়া। 3 জায়গা থেকে পীড়া আসে। আদি দৈবিক, দেবতার দ্বারা সৃষ্ট পীড়া। দেবতারা যে চারপাশে রয়েছে ডিভাইন এনার্জি, তাদের দ্বারা সৃষ্ট পীড়া। দ্বিতীয় পীড়া কী বলেছিলাম? আদি ভৌতিক, আমাদের গৃহ, আমাদের বাড়ি, আমাদের চারপাশ, এবং সেই চারপাশ অনুযায়ী আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি। দেখবেন সেতুর মধ্যে কেউ বাড়ি বানায় না। কেউ বাড়ি বানায় সেতুর মধ্যে? লম্বা বড় সেতু, মধ্যেখানে বাড়ি বানিয়েছেন না, এটা আদি ভৌতিক ভুল। লম্বা মরুভূমি, বালি, তার মধ্যে 4 তলা বাড়ি হয়েছে, এরকম কেউ করেছেন? করেননি। সিদ্ধান্তের ভুল। এগুলো আদি ভৌতিক শক্তি, আদি ভৌতিক পীড়া। ভুল জায়গায় সিঁড়ি, ভুল জায়গায় রান্নাঘর, বাস্তু অনুসারে ভুল জায়গায় এন্ট্রেন্স, ভুল জায়গায় ঘুমাচ্ছেন, ভুল জায়গায় আপনার সেপটিক ট্যাঙ্ক, ভুল জায়গায় আপনার রান্নাঘর, ভুল জায়গায় একটা স্তম্ভ করে ফেলেছেন, ভুল স্থানে সিঁড়ি এবং ভুলভাবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ভুল করেছেন, দেওয়ালের রং ভুল করেছেন, বারান্দা ভুল জায়গায় আছে। যদিও বাস্তুমতে, আমার মতে বারান্দা কোনো জায়গায় ঠিক না গৃহীদের জন্য। ভুল জায়গায় লিফট, ভুল জায়গায় ওয়াশিং মেশিন, ভুল জায়গায় ডিশ ওয়াশার, ভুল জায়গায় ফ্রিজ, ভুল জায়গায় টিভি রেখেছেন। এগুলো আদি ভৌতিক কারণের জন্য আমাদের মধ্যে চিন্তনের ডিফারেন্স আসে। এবার যারা সাকসেসফুল মানুষ হয় তাদের মধ্যে কি এমন থাকে? আমি কি দেখেছি? আমি দেখেছি যারা সাকসেসফুল মানুষ হয় তাদের একটা স্ট্রং পারপাস থাকে। কেন করছি? হোয়াই? কেন করছি? কেন সেই ব্যবসাটা আমি করছি? কেন ধনশালী হতে চাই? কেন চাকরিতে উন্নতি করতে চাই? কেন কেন নামী মানুষ হতে চাই? কেন লোকে আমাকে সম্মান দেবে? কেন আমার গাড়ি হবে? কেন আমার 4 তলা বাড়ি হবে? কেন? হোয়াই? অন্যরা হতে পারে। এই কেনর উত্তর যত স্ট্রং, কীভাবে উত্তর তত ইজি।
যদি কেন আপনি স্ট্রং করতে পারেন, কেন আপনার 4 তলা বাড়ি হবে, কেন আপনার 4টে গাড়ি হবে, কেন লোকে আপনাকে সম্মান দেবে, এর যদি স্ট্রং উত্তর পান এই কেনর, কীভাবে এটা অত্যন্ত সহজ হয়ে যায়। সুতরাং বড় যারা ধনশালী মানুষ হন তাদের স্ট্রং পারপাস থাকে, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা বড় মানুষ হন, সাকসেস যাদের জীবনে ধরা দেয়, যারা বেশি ফেলিওর হন না, তার কারণ হচ্ছে সেলফ রিলায়েন্স, নিজের ওপর প্রচণ্ড প্রকট আস্থা। ঠিক আমি চেঞ্জ করে নেবো, নিজের ওপর আস্থা, পরমেশ্বরের প্রতি আস্থা। যারা ফেলিওর হয় দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তাদের নিজের প্রতি আস্থা থাকে না। কারণগুলো আমি পরে আসছি, কেন আস্থা থাকে না। জ্যোতিষশাস্ত্র কোথায় কোথায় আপনাকে ডিস্টার্ব করছে, নিউমোলজি কোথায় আপনাকে এই প্রবলেমগুলো তৈরি করছে, তার ব্যাখ্যা আমি আসবো। তৃতীয় ফেলিওর হওয়ার কারণ হচ্ছে যারা ফেলিওর হয় তাদের কোনো প্রপার প্রিপারেশান থাকে না। সামনে কি আসতে চলেছে তার জন্য আপনি কী স্টেপ নেবেন, সেই স্টেপ থেকে কি ঘটনা ঘটবে, সেটা বিপত্তিসূচক ঘটনা হলে তার জন্য আপনি কী স্টেপ নেবেন, বা সেই বিপত্তি নয় ঠিক জায়গায় গেল, ঠিক জায়গায় গেলে তার জন্য আপনি কী স্টেপ নেবেন, সেই স্টেপ নিয়ে পরবর্তী কী ঘটনা ঘটতে পারে, তারপরে আপনি পরের স্টেপ কী নেবেন, এই লম্বা লম্বা যে চাল, দাবার চাল, যার কাছে অঙ্কিত আছে, ওয়েল প্রিপেয়ার্ড যে, তাদের কাছে সাকসেস